ভগবান কৃষ্ণচন্দ্র গীতায় বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। প্রত্যেকটি যুগে যখন ধর্মের গ্লানি দেখা যাবে, অধর্মের অভ্যুত্থান হবে, বারবারন্তটা যখন চরম সীমায় চলে যাবে, কেউ না কেউ সেটা নিভানোর জন্য আসবে। তবে এটা তো কলিযুগ। আপনারা এখন যা দেখতে পাচ্ছেন অনেক ভালো দেখতে পাচ্ছেন, এর থেকে আরো আগামী দিন আরো অনেক খারাপ আসবে। সেই খারাপ দিনের জন্য প্রস্তুতি থাকতে হবে। যা হচ্ছে এ বরং ভালো, এর থেকে আরো ভয়ানক জিনিস হবে, যেগুলো চারিপাশে ঘটে বেড়াচ্ছে। খবরের চ্যানেলে দেখছেন, পেপারের পাতায় পড়ছেন, আপনাদের মনে অবিশ্বাস্য হয়েছে এরকমও হয়, বা এটাও হয়, বাপরে বাপ, এ তো সাংঘাতিক ব্যাপার, এ তো সামান্য। এর থেকে আরো ভয়ানক জিনিস হবে। কেন? কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছরের মধ্যে সবে 5,000 বছর গেছে, এখনো বাকি আছে 4,27,000 বছর। কি হবে শুধু কল্পনা করে দিন, আপনারা কল্পনাও করতে পারবেন না, এত খারাপ অবস্থা আসবে। কিন্তু যখনই যখনই আসবে তখনই কেউ না কেউ শান্তির রাস্তা দেখানোর জন্যও আসবে। সে দাপর যুগেও এসেছিল, ত্রেতা যুগেও এসেছিল, সত্য যুগেও এসেছিল, কলিযুগেও এসছে। বাঙালিদের কাছে যিনি এসছেন তিনি হলেন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। এই গৌরাঙ্গ সুন্দর যে প্রেমের বার্তা আমাদের হাতে ধরে পায়ে পড়ে দিয়েছেন, এই রকম প্রেম আর কখনো ভবিষ্যতে আমরা পেতে পারবো না। তাই মহাপ্রভুর চরণে আপনাদের যেন সেই ভক্তি, সেই শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্ম যেন চলে যায়, সেটা আপনাদেরই প্রচেষ্টা করতে হবে। হঠাৎ করে আওয়াজ বাইরে বেড়ে গেল, হ্যাঁ মাইকে সাউন্ড, মাইকে বেশি আসছে, ওই জন্য ফিডব্যাক আসছে। একটু কমিয়ে, একটু মনিটর একটু বাড়িয়ে দাও, হ্যাঁ, আর বাইরেটা একটু কমিয়ে, নইলে ইকো হচ্ছে। তো হ্যাঁ, সেই প্রেম, সেই ঠিক আছে, সেই প্রেম, সেই ভক্তি, আমাদের শ্রদ্ধা নিজেদেরই রাখতে হবে। মায়েরা, বাবারা, সবাইকে বলছি, আগে ঘরটা নিজেদের ঠিক করে নিন, তারপরে বাইরের ঘরটা ঠিক করবে। আপনি নিজেই খেতে পান না, আর আপনি খুব মনে মনে ইচ্ছা, আপনি যদি 100 লোকের আপনি খাওয়াতে পারতেন, আগে নিজে খা, তারপর 100 লোককে খাওয়াবি। নিজে খেয়ে তো বাঁচ, তারপরে তো লোককে খাওয়াবি। অন্যে বাঁচাই নিজে বাঁচে ধর্ম বলে জানিস থাকে, ঠাকুর অনুকূল চন্দ্রের একটা কথা আছে, অন্যে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস থাকে। তুমি নিজেই মরে যাচ্ছ, অন্যকে বাঁচাবি কি? তাকে নিজে আগে বাঁচো, নিজের যতটুকু সংকুলান আছে, নিজের যতটুকু দরকার রয়েছে পর্যাপ্ত, সেটুকু করে না, তারপরে তুমি ঘরটা বাঁচাতে যাও, বাইরেরটা বাঁচাতে যাও। তেমনি ঘরের হরিনাম আগে ঘরের মধ্যেই রক্ষা করার চেষ্টা করুন, তারপরে বাইরে গিয়ে করবে। সন্ধেবেলায় করে সিরিয়াল দেখতে বসলে তো আর হরিনাম করা হবে না। ওই আকচা পচা জিনিসগুলো ঘরের মধ্যে আবর্জনা করছেন, তাহলে তো হরিনাম হবে না। বাচ্চাগুলো সর্বক্ষণ মোবাইল দেখতে বসছে, আপনারা তো বারণ করতে পারছেন না, তাহলে তো হবে না। ধর্মটা শুরু হবে তো বাড়ির থেকে। আপনি নিজেই যদি ধর্মটা পালন না করেন, আপনার ছেলেপুলে কি শিখবে? আপনি নিজেই বাবা মাকে কখনো প্রণাম করেননি চরণে ধরে, আপনার ছেলে মেয়ে আপনার চরণে কি প্রণাম করবে? তাই আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আগে নিজে করুন, আগে ভালো করে, তারপরে লোককে শিক্ষা। সেই জন্যে ধর্মটা, গৌরাঙ্গকে, হরিনামকে নিজের ঘরের মধ্যেই আগে রক্ষা করুন, তারপরে আপনার আশেপাশের যারা সৎ মানুষ আছে তাদের মধ্যে প্রচার করে দিন। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেমটা নিয়ে এসেছেন, এই প্রেম আর আসবে না, কিন্তু আর আসবে না, আর জীবনে কখনো আসবে না। ভাগ্য ভালো, এই বাঙালির ভাগ্যে নদিয়ার বুকে নবদ্বীপের মাঝে একটা ছেলে জন্ম নিয়েছে, যার জন্য হরে কৃষ্ণ নাম সারা পৃথিবী বলতে পারছে, সারা পৃথিবী বলতে পারছে। আজকে যেমন আপনাদের বহুরুলেও হরে কৃষ্ণ নাম হচ্ছে, খবর নিয়ে দেখুন, আমেরিকা, জাপান, জার্মান, ইটালি, সমস্ত জায়গায় রথের সময় রথ বেরিয়েছে হরে কৃষ্ণ নাম নিয়ে, সব জায়গায়।
প্রত্যেকটা জায়গায় হরে কৃষ্ণ নাম বেরিয়েছে। এই যে সারা পৃথিবীতে একটা রথ হরে কৃষ্ণ নাম নিয়ে সবাই খোলকত্তার বাজিয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা কার জন্য হয়েছে? হয়েছে আমার নিমাইয়ের জন্য, হয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। তিনি যদি আজকে না শেখাতেন হরে কৃষ্ণ নাম, আমরা শিখতেই পারতাম না। আজকে নিউ ইয়র্ক, আমেরিকা হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী দেশ, আর সেই ধনী দেশের মধ্যে সব থেকে ধনী শহর হচ্ছে, ব্যস্ততম শহর হচ্ছে নিউ ইয়র্ক। যে নিউ ইয়র্কের একটা গোটা রাস্তা বন্ধ করে সারা দিন কালকে রথযাত্রার মেলা হয়েছে। সে রাস্তাটা আমি নিজে হেঁটে এসেছি। গতবারে যখন আমেরিকা গেছিলাম আমি নিজে ওই রাস্তা হেঁটে এসেছি। আমি দেখেছি যে আমি ওখানে আমার কাকু রয়েছে, সে কাকুকে জিজ্ঞেস করলাম যে কোন রাস্তাটা ইস্কনের রথ হয়, কোন জায়গাটায় রথ বেরোয়, আমাকে একটু সেই রাস্তাটায় নিয়ে চলুন। রাত্রির বেলা আমাকে নিয়ে গেল, সে বিরাট চওড়া রাস্তা। শহরের রাস্তা তো আমেরিকার রাস্তা, মানে বুঝতেই পারছেন কি বিরাট ব্যাপার। সেই রাস্তাটা বন্ধ করে কালকের গোটা দিন রথের মেলা হয়েছে। এই ক্ষমতাটা, এই সাহসটা দিয়েছে কে? এই বাংলার ছেলে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আপনারা ভাবতে পারছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রভাব কোথায়। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এটা মহাপ্রভু নিজের মুখের বাণী, এই অস্বীকার করার কিছু উপায় নেই, অসত্য কখনো হবেই না। সেই মহাপ্রভুর চরণে আপনি যদি একটু নিজেকে অর্পণ করতে পারেন, তবেই আপনার জীবনটা সঠিক হবে, তবেই সঠিক হবে। ওই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আপনারা সব সময় প্রার্থনা করবে যে প্রভু তুমি ঠাকুর রূপে এসেছো নদিয়ার ঘরে, আজকে তুমি ঠাকুর রূপে আসো আমার হৃদয়ের রূপ ঘরে। আমি নতুনভাবে তোমায় পুজো করব, আমি নতুনভাবে তোমায় পূজা দেব, তোমার ছবি এঁকে আমার মনের মধ্যে মনের মন্দিরে বসিয়ে রাখবো। আমি নতুন করে গড়ব ঠাকুর। আজকে আপনাদের একটা নতুন গান শোনাই। আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্টি পাথর দেমাইলে। এই গানটা রচনা করেছে নজরুল ইসলাম। নজরুল ইসলাম এসব গান কীর্তনের আসলে বেশি শুনতে পাবেন না, কিন্তু চেষ্টা করি আমি সেই সব গানগুলো আপনাদেরকে শোনানো। এত সুন্দর একটি গান লিখেছে নজরুল ইসলাম। ভাবতে পারছেন যে বাংলা কোথায় গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য? আপনারা সবাই গানটি শুনুন। এই গানটি রিলিজ করেছি আমার চ্যানেলে, পদ্ম পলাশ প্রোডাকশন, আমার ইউটিউব চ্যানেলে। এটা গত পরশুদিন রিলিজ হয়েছে, তো বহু মানুষ অলরেডি দেখে নিয়েছেন। তা আপনাদের সেটা ইউটিউবে হয়েছে, এখন আপনাদের একটু লাইভ শোনাবো, সামনাসামনি একটু গানটা আপনাদেরকে শোনাই। আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্টি পাথর দেমাইলে। আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্টি পাথর দেমাইলে। দিব হাতে বাঁশি, মুখে হাসি, হাতে বাঁশি মুখে হাসি। ডাগর চোখে কাজল টেনে, কোষ্টি পাথর দেমাইলে। আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্টি পাথর দেমাইলে। তাই গৌর হরি বল। মথুরাতে আর যাবে না, মথুরাতে আর যাবে না। মা যশোদায় কাঁদাবে না, মথুরাতে আর যাবে না। মা যশোদায় কাঁদাবে না, রইবে ব্রজ গোপীর কেনা, রইবে ব্রজ গোপীর কেনা। চলবে রাধার আদেশ মেনে। ভাষা দেখছেন, ভাষাটা দেখুন গানে। নজরুল ইসলাম বলছে আজকের আমি এমন একটা ঠাকুর তৈরি করব, যার হাতে বাঁশি দেব, মুখে হাসি দেব,
চোখে সুন্দর করে ডাগর চোখে কাজলটা টেনে দেব, সেই ঠাকুরকে আমি আমার মনের মন্দিরের মধ্যে বসিয়ে রাখবো। এই ঠাকুরটা অনেক জ্বালিয়েছে বৃন্দাবনকে, এমন একটা ঠাকুর আমি তৈরি করব যাকে মথুরায় আমি জীবনে পাঠাবো না। কেননা মথুরায় চলে গেলে মা যশোদা কাঁদবে, মথুরায় যদি কৃষ্ণ চলে যায় মা যশোমতী হাউ হাউ করে কাঁদে। মা যশোমতীকে যেন কাঁদাতে না পারে এমন একটা ঠাকুর তৈরি করব, সে যেন মথুরায় জীবনে যেতে না পারে, সে যেন শুধুমাত্র বৃন্দাবনের প্রেমের ঠাকুর হয়ে থাকতে পারে। কি ভাষা! এ কথা বলতে বলতে চোখে জল এসে যায়। মথুরাতে আর যাবে না, মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, রইবে ব্রজ গোপীর কেনা, রইবে ব্রজ গোপীর কেনা, চলবে রাধার আদেশ মেনে, কুষ্টি পাথর দে মায়েনে, আমি নতুন করে গড়ব ঠাকুর, কুষ্টি পাথর দে মায়েনে, নতুন করে গড়ব ঠাকুর, কুষ্টি পাথর দে মায়েনে। এবার হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করুন। এইবার কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ। যে ঠাকুরটা আমি আজকে তৈরি করব আমার মনের মধ্যে, তাকে এমন একটা কায়দা করে বেঁধে রাখবো যাতে সে বৃন্দাবন ছেড়ে পালাতে না পারে। এখানে বৃন্দাবন মানে কোন বৃন্দাবন বাবা? হৃদয় বৃন্দাবন। হৃদয় বৃন্দাবনে কেমন করে ঠাকুরকে আটকাবো? শোনো, শ্রীচরণে তার গড়ব নামা। আহা, বলে শ্রীচরণে তার গড়ব নামা, গড়েলে চরণ পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে। কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতেই হয়। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, সংসারে সবাইকে সুখী করতে গিয়ে আপনি কি সুখী হয়েছেন? চিন্তা করুন তো, হননি। আপনার থেকে সবাই সুখ পেতে চেয়েছে, আপনি কিসে সুখী হন কেউ জানতে চাই। আমি কিসে ভালো থাকি আমার পরিবার জীবনে জানতে চাই। আমার দায়িত্ব সবাইকে সুখী রাখবো। ঠাকুর তাকে আমি হৃদয়ের মধ্যে ধরে রেখে সুখী রাখবো, কিন্তু কিছু ত্যাগ তো করতেই হবে। সেই ত্যাগটা কি? শ্রীচরণে তার গড়ব নামা, গড়লে চরণে পালিয়ে যাবে, গড়লে চরণে পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি, ওগো ঠাকুরকে তো কাছে পাবে। শ্রীকৃষ্ণের চরণের নূপুর ধ্বনি শোনার জন্য ময়ূররা কত অপেক্ষা করে থাকে, পাখিরা কত অপেক্ষা করে থাকে। কথা নয়, পাখিরা কত অপেক্ষা করে থাকে, ময়ূরটা কত অপেক্ষা করে থাকে, কিন্তু চরণটা গড়েলে নূপুর বাঁধবে কোথায়? শ্রীচরণে তার গড়ব নামা, ওগো গড়লে চরণ পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি, তুমি ঠাকুরকে তো কাছে পাবে।
চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবেশে, চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবেশে, গন্ধমালা গন্ধমালা দিশনে মাগো, গন্ধমালা দিশনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে। চরণটা আমি আঁকবো না, চরণটা আমি গড়বো না, যাতে চরণ পেয়ে কৃষ্ণ বৃন্দাবন থেকে পালাতে না পারে। কেন? চরণটা একবার পেয়ে গেলেই হয়, সে চরণ পেলেই, চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবে সে। যারা ভাবের মানুষ, যারা ভক্তির মানুষ, তারা কখনো অশান্তি চায় কি? চিরকাল তারা চায় যে সুখে শান্তিতে বাবা নির্ঝঞ্ঝাট নির্ঝামেলায় বেঁচে থাকি, নির্ঝামেলায় বেঁচে থাকি। তারা সব সময় চাইবে যে ঝামেলাহীন জীবন কাটাবো। তা কুরুক্ষেত্র তৈরি করে কি দরকার? ভাবের ঘরে কুরুক্ষেত্রের দরকার আছে, কিন্তু কৃষ্ণের যদি একবার চরণ এঁকে দিই, আর কৃষ্ণের যদি চরণ গড়ে দিই, তাহলে ঠিক কৃষ্ণ পালাবে আর চারিদিকে গিয়ে কুরুক্ষেত্র ঘটাবে। চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবে সে, চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবে সে, গন্ধমালা দিশনে মাগো, গন্ধমালা দিশনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে, কষ্টে পাথর মায়নে, নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথর মায়নে, নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথর মায়নে, কষ্টে পাথর মায়নে, কষ্টে পাথর মায়নে। হচ্ছে নজরুল ইসলাম, এই হচ্ছে নজরুল ইসলাম। যারা ভাবের ভক্ত হবে, এই গান শুনে তাদের চোখে জল ঠেকিয়ে রাখা যাবে না। আমরা তো গায়ক, তো সুরের ইমোশন, সুরের যে মাদকতা, সুরের যে ভাব, সেটা আমরা গাইতে গাইতে আমরা মাঝে মাঝে কেঁদে ফেলি। আসলে আমরা গায়ক, সুর আমাদেরকে স্পর্শ করে ভেতরের মধ্যে, কিন্তু ভাব সুর যে ভক্তের হৃদয়ের মধ্যে গিয়ে একবার আঘাত করবে, সে কখনো সেই গান ভুলতে পারবে না। ওই জন্যেই কীর্তন গান শ্রেষ্ঠ গান। কীর্তন শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, আর শ্রেষ্ঠ চিরকাল থাকবে। কেননা কীর্তন মানুষকে কাঁদাতে পারে। যতই কঠিন মানুষ হোক, যদি কীর্তনের আসরের মধ্যে 3 ঘন্টা মন দিয়ে কীর্তন শোনে, 3 ঘন্টার মধ্যে কোনো না কোনো একটা জায়গায় তার হৃদয়টা গলে যাবে, আর যেই হৃদয় গলে যাবে, চোখের কোণ থেকে জল বেরিয়ে আসবে। এটাই হচ্ছে কীর্তনের সার্থকতা। অন্য কোনো গান গিয়ে আপনি কাঁদতে পারবেন না, কীর্তন শুনে কাঁদতে পারবেন। অন্যান্য গান শুনে নাচা ফাচা যায় খুব ভালো, মানে খুব ডিস্কো ডান্স ফান্স করে একেবারে খুব আসর পাশর ভেঙে দেওয়া যায় ভালো, কাঁদা যায় না। কিন্তু যে গান মানুষকে কাঁদাতে পারে, সেই গান মানুষের মনে চিরকাল দাগ কেটে দিতে রয়ে যায়। ওই জন্য নজরুল ইসলাম, নজরুল গীতি এমন একটা গান, যে সব গানগুলো শুনলে হৃদয়ের মধ্যে ভক্তি হবেই হবে। সেই গানটা আজকে আপনাদের একটা গান শোনালাম, যে নতুন করে গড়ব ঠাকুর, কোষ্টি পাথর দেমায়নে, দেব হাতে বাঁশি, মুখে হাসি, দাগর চোখে কাজল টেনে। কি ভাষা! এই জন্য নজরুল ইসলামকে কোটি কোটি দণ্ডবাদ জানাতে হয়। তা আপনাদের মনের মধ্যে, আপনাদের মনের মন্দিরে যেন ওই ভগবানটা বসে থাকে, যে আপনার মনের মন্দির থেকে কোনোদিন সরে যাবে না। সেই ভগবানকে একবার বসিয়ে রাখো, সেই ভগবানকে হৃদয়ের মধ্যে বসান। সেই ভগবানকে বসানোর জন্য হরিনাম রূপী রাস্তা আমাদের দরকার। তাই বড়ই অবতার ভাই, বড়ই অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। আজকের আমরা আস্বাদন করব
নীলাচলে মহাপ্রভুর লীলা। এখানকার কর্তৃপক্ষের ছোট ছোট ভাইরা এবং কর্তৃপক্ষের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা আমাদের অনুরোধ করেছেন যে রথের প্রসঙ্গ চলছে, তাই আপনার মুখ থেকে আমরা নীলাচলে মহাপ্রভুর কথা আস্বাদন করব। তা চলুন আমরা নীলাচলে মহাপ্রভুর লীলাগুলো আস্বাদন করব। প্রচুর লীলা তো রয়েছে, চৈতন্য চরিতামৃত ধরলে সে লীলা করে ধরে শেষ করতে পারবেন না, এত লীলা। এক সপ্তাহ 10 দিন 15 দিন চলে যাবে, তো লীলা শেষ হবে না। সবগুলো তো আর 3 ঘন্টার মধ্যে গাওয়া যায় না। যতটুকু আমাদের জানা রয়েছে এবং আমাদের সাধ্য রয়েছে করার মতো সেটুকুই আজকে আপনাদেরকে শোনাবো নীলাচলে মহাপ্রভুর কথা। চলুন লীলা শুরু করি। হ্যাঁ, বলছে বড়ই অপরূপ ভাই রে গোরাচাঁদের লীলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। বড়ই অপরূপ ভাই রে আমার গোরাচাঁদের লীলা, বড়ই অপরূপ ভাই রে গোরাচাঁদের লীলা। ও গো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজি অভিমান দূরে যায়, রাজি অভিমান দূরে যায়, যদি একবার কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। তাই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। সব পদাবলীর সুর বাবা, সব অরিজিনাল কীর্তনের পদাবলীর সুর। ওই চড়ায় গাইতে হবে, আকুল হয়ে ভগবানকে ডাকতে হবে। কেননা ভগবানকে আকুল হয়ে না ডাকলে ভগবান আসবে না। ও মায়েরা, একবার একটা ভক্ত রামকৃষ্ণ ঠাকুরের কাছে গেছে, তো বলে আপনি ঠাকুর দেখেছেন? ও ঠাকুর, এই যে মা মা করে দিন রাত করে কেঁদে কেঁদে মরছো, সব পাগলামি করছো, ঠাকুর দেখেছ? বলে হ্যাঁ দেখেছি। কি করে কই? আমি তো দেখতে পাইনি। বলে তুইও দেখতে পাবি, এক্ষুনি দেখতে পাবি বেটা, এক্ষুনি তোকে ঠাকুর দেখিয়ে ছাড়বো। বলে কই দেখাও দেখি। বলে ঠিক আছে আমার সঙ্গে আয়। বলে ঠাকুর তাকে হাতে ধরে নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে গিয়েছেন, বুঝলেন? গঙ্গার ঘাটে গেছে ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, গঙ্গার ঘাটে গিয়ে, আর গঙ্গার ঘাট বলে এখানে বস, এইখানটায় বসিয়েছে, ভালো করে বুঝিয়ে বাজিয়ে বেশ বসিয়েছে। বলে ঠাকুর দেখবি, মাকে দেখবি? বলে হ্যাঁ দেখবো। বলে দেখ এই দেখ। বলে তার মাথাটা ধরে আর জলের মধ্যে চুবিয়ে দেখ দেখ ঠাকুর দেখ, এক জলের মধ্যে চুবিয়ে। ও মায়েরা, ঠাকুর দেখতে পাবে না? সে প্রাণের ভয়ে বাঁচাও 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 করবে। খানিক্ষণ মুখটা মাথাটা চুবিয়ে দেওয়ার পর এবার তুলেছে টেনে। বলে যে মরণের জন্য বাঁচার জন্য যেমন ছটফট করছিলিস, জীবনটা ফিরে পাবি এটার জন্য যেমন আকুলি বিকুলি হচ্ছিলিস, এই আকুলি বিকুলিটা যেদিন মাকে দেখার জন্য ওই বাঁচাও বাঁচাও মা মা বলে ডাকবি, সেই দিন মা তোকে কোলে তুলে দেখা দেবে, আর কোনোদিন তোকে কোনোদিন দেখতে হবে না। আকুলতা কই? আমাদের আকুলতাই নেই, তা ভগবান দেখা দেবে কি? ছড়ি ভগবান খেয়ে দিয়ে কাজ নেই তোমার, ভগবান তোর খেয়ে দিয়ে কাজ নেই। তুমি একেবারে 2 দিন জপের মালা নিয়ে হরে কৃষ্ণ জপ করছো, ভগবান মনে মনে বলছে বিরাট ভক্ত, এক্ষুনি দেখা দেবো, ছাই দেখা দেবে, জন্মে দেখা পাবে না ভগবানকে। আমি খুব পরিষ্কার কাঁচা কাঁচা কথা বলি তো, ওই জন্য অনেকের গায়ে জ্বালা ধরে যায়। ধরবে তাতে কি এসে? আমি পরিষ্কার সত্যি কথা বলবো। ধুতি পরুন, তিলক করুন, মালা পরুন, মাথায় শিখা রাখুন, হাতে জপের মালা করুন, সব করুন। মনের মধ্যে কারোর প্রতি যদি বিন্দু মাত্র দেশ থেকে থাকে, কারোর প্রতি এতটুকু যদি হিংসা থেকে থাকে, কারোর প্রতি এতটুকু যদি ক্ষতির চিন্তা থেকে থাকে, আপনি যতই সাজা বৈষ্ণব হওয়ার চেষ্টা করুন, জীবনে ভগবান পাবেন না, জীবনে ভগবান পাবেন না বলে দিলাম।
শুধু আপনাদের কথা না, আমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমারও মনের মধ্যে যদি কারোর প্রতি হিংসা থাকবে তো বটেই, আমরা সাধারণ মানুষ, থাকবে। ওই জন্য আমরা ভগবান পাই না, কেউ পাবো না। কৃষ্ণ সেবা কামার পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে রে, নিযুক্ত করহ যথা তথা। এই কথাটা কার কথা? নরোত্তম দাস ঠাকুরের কথা। কৃষ্ণ সেবা কামার পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, কৃষ্ণ সেবা কামার পরে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভ সাধু সঙ্গ হরি কথা, আর মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে রে, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে রে, নিযুক্ত করিহ যথা তথা, নিযুক্ত করিও যথা তথা। নরোত্তম দাস ঠাকুর বলে দিলেন, কামকে কোন কাজে লাগাবে? কৃষ্ণ সেবায় লাগাও। ক্রোধকে কোন কাজে লাগাবে? কৃষ্ণ ভক্ত বিদ্বেষী যারা তাদের প্রতি লাগাও। মদ কোন কাজে লাগাবে? আমি কৃষ্ণের দাস বলে অহংকার করবে। মোহ যতদিন না ভগবানের চরণ পাবে। তাহলে মাৎসর্য কোথায় গেল? মাৎসর্য কোথায় গেল? নরোত্তম দাস ঠাকুর বলছে, বৈষ্ণব যারা হতে চাইবে, যারা বৈষ্ণব জগতে পদাঙ্ক অনুসরণ করে চলতে চাইবে, তার মনের মধ্যে হিংসা দেশ থাকতেই পারে না, থাকতেই পারে না। যদি থেকে থাকে তাহলে তার বৈষ্ণব হওয়ার অধিকার নাই। আমার কথা নয়, নরোত্তম দাস ঠাকুরের কথা। আপনি আর আমার কথা শুনবেন কেন? আপনারা তো মহাজনদের কথা শুনবেন। যখন রোগ হয় তখন হাতুড়ে ডাক্তারদের কাছে যান না ডিগ্রিধারী ডাক্তারদের কাছে যান? কি গো মায়েরা, পেট যন্ত্রণা হচ্ছে, খুব অপারেশন করতে হবে। পাড়ার যে মদন, যে ডাক্তারি করে বেড়ায় হাতুড়ি ডাক্তার, তার কাছে গিয়ে অপারেশন করাবেন না ভালো বহরমপুরে গিয়ে ভালো হসপিটালে গিয়ে অপারেশন করাবেন? কোথায় করাবেন? তোর বহরমপুর যাবি, তার আগে তোর গঙ্গা জলে চুবি। বলুন, হেতুরে ডাক্তারকে দেখাবেন না ডিগ্রিধারী ডাক্তারকে দেখাবেন? আরে ভাই, ভালো সার্জন দেখাবো। ভালো সার্জনকে দেখি অপারেশনটা করবে। তা আমাদের মতো হেতুরে ডাক্তারদের কথা শুনবেন কেন? কেন আমাদের কথা শুনে চলবেন? শুনে চলুন যারা ডিগ্রিধারী, যারা সাধনা করেছে। নরোত্তম দাস ঠাকুর, যিনি নিত্যানন্দের দ্বিতীয় স্বরূপ, রাজার ছেলে হওয়ার পরেও যে ছুটে গিয়েছিল বৃন্দাবনে, 3 দিন ধরে ছুটের পর তবে সে বৃন্দাবনে প্রেম পায়, তার কথা শুনে চলুন, তবেই প্রেম পাবে। সেই নরোত্তম দাস ঠাকুর বলে গেছে যে বৈষ্ণব হয়ে কারণ মনের মধ্যে এতটুকু যদি দেশ হিংসা থাকে, তার ভজন সাধন জীবনে হবে না, জন্মে হবে না। ওই জন্যই বলছে, কৃষ্ণ সেবা কামার পরে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে রে, নিযুক্ত করিহ যথা তথা। ওই জন্যই মহাপ্রভুর চরণটা ধরতে হয়, যাতে বৈষ্ণবীয় আচার আচরণ শেখা যায়। ওই জন্যেই আকুলতা দরকার। আকুল না হলে ভগবানকে পাবে না। ওই আকুল হয়ে যারা ডেকেছে মহাপ্রভুর চরণে, তারা রাজা হয়েও ভিখারি হয়েছে, আবার ভিখারি হয়েও রাজা হয়েছে। হরিদাস ঠাকুর ছিল ভিখারি, হয়েছে নামাচার্য হরিদাস। আর প্রতাপরুদ্র ছিল রাজা, মহাপ্রভুকে দেখার জন্য তার ভিখারির বেশ দিতেও হয়েছে। ওই জন্যই বলছে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলাব, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি গো, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি। এই সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি।
এই যে কোনো কীর্তনের আসরে আপনারা দেখবেন এখন বর্তমান কালে সব থেকে কীর্তনীয়াদের দর্শকদের মধ্যে কাদের ভিড় বেশি হয়? মেয়েদের ভিড় বেশি হয়। হ্যাঁ, এটা বলছে ক্যামেরাদের ভিড় বেশি হয়। তা তো হবে, সবার হাতে হাতে এখন মোবাইল চলে এসছে, ক্যামেরা চলে এসছে, সব মোবাইল ধরেছে। এখনকার কীর্তনের আসরে সব থেকে বেশি ভিড় মেয়েদের হয়। আপনারা নিজেদের মধ্যেই তাকিয়ে দেখুন কটা ছেলে আছে কটা মেয়ে আছে। এখনো কেউ কেউ জায়গা পায়নি, ওই যে রাস্তায় দাঁড়িয়ে, হ্যাঁ গো জায়গা পাবনি কেন? চোখে কি নেওয়া, এই জায়গাটা কি হয়েছে? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খাবে আর কীর্তন শুনবে। এদিকে এসো, কত জায়গা পড়ে রয়েছে, বললে এখনই জায়গা পেতে দেবে। ওইগুলো দাঁড়িয়ে রয়েছে, পপকর্ন খাচ্ছে আর ওই বসে বসে কীর্তন দেখছে। একটু এগিয়ে এগিয়ে বসো না, অনেক জায়গা আছে, এখন পাবে, কোনো অসুবিধা নেই। এই মেয়েরা যে ঘরের বাইরে ছেড়ে আজকের কীর্তন শোনার সাহসটা দেখিয়েছে, এই সাহসটা কে দেখালো? দেখিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুই বলেছেন যে জননীরা যদি আগে কীর্তন না শোনে সন্তান কৃষ্ণ ভক্ত হবে কি করে। তাই মায়েদের কীর্তন শোনা খুব জরুরি। আপনারা কীর্তন শুনুন, শুধু শুনে এই কান থেকে ওই কান থেকে বের করে দিলে হবে না, হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করুন, তবেই না আপনারা কীর্তন। আপনারাই তো জগতের সৃষ্টি রক্ষার আপনারা গুরু দায়িত্ব। 10 মাস 10 দিন গর্ভধারণ কোনো পুরুষ করে না কোনো নারী করে? নারীই করে। একটি নারীর গর্ভেই সন্তান জন্ম নেয়, সেই নারী মা হয়, সেই নারী জগৎকে বিভিন্নভাবে বিস্তার করে জগৎকে সৃষ্টি করার কাজে লেগে যায়। তাই মা হচ্ছে দেবী স্বরূপ। কেবলমাত্র হিন্দু সনাতন সংস্কৃতিতে মাতৃদেরকে, মায়েদেরকে দেবী জ্ঞানে সম্মান করে পুজো করা হয়, অন্য কোনো ধর্মে পুজো করা হয় না, কোনো ধর্মে নয়। সমস্ত ধর্মে নারী একটা ভোগবন্য, কিন্তু হিন্দু সংস্কৃতিতে নারী হলো দেবী। এই যে অম্বুবাচী গেল, অম্বুবাচী মানে কি? মায়ের রজস্বলা হওয়ার দিন। এটা তো একটা মাসিক বৃত্তি, এটা তো একটা প্রকৃতি। তাহলে জগৎ যে জগৎ জননী মা কামাখ্যা, তিনিও যদি রজস্বলা হতে পারেন তবেই তো তিনি জগৎকে সৃষ্টি করেন, তবেই না তিনি মহামায়া। বৈষ্ণব আমাদের বিষ্ণু যখন মায়ার প্রদীক্ষণ করেন তখন মায়া হয় গর্ভবতী, আর মায়া কোনো সন্তান প্রসব করেন, অজস্র ব্রহ্মাণ্ডে জন্ম দেয়। সেই জন্ম দেওয়ার প্রক্রিয়া স্বয়ং মা জগৎ জননী করছেন। সেই জগৎ জননীর অংশ স্বরূপ আপনারা হলেন অংশ স্বরূপ, আপনারা দেবী, আপনারা মা, আপনারা মাতৃজাতি। তাই আপনাদের গর্ভে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম না নেয় তাহলে গর্ভটাই হলো বৃথা। তাই মহাপ্রভু বললেন মায়েদেরকে কীর্তন শোনাও। এই জন্য বলছে গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে না আছে কুলের বৌহারি। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি, ও সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। যবনেও নাচে গায় আর বলে হরি নাম গো, যবনেও নাচে গায় বলে হরি নাম। ও গো হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। ও হেন অবতারে সে বঞ্চিত বলরাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কেঁদে বলে এবারে আমি বঞ্চিত হলাম, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম। করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, ওগো খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিয়া খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিয়া খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিয়া। ওগো এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে
বঞ্চিত বলো রাম, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম। তাই মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর কৃপা আপনাদের যেন সদা সর্বদা লাভ হয়, সেই চেষ্টা করুন। বাঙালি জাতি হয়ে মহাপ্রভুকে ডাকবেন না, তাহলে বাঙালি জাতি হয়ে জন্ম আপনার বৃথা হয়ে গেছে। ভুল করে বাঙালি হয়ে গেছে, অন্য কিছু হওয়া উচিত ছিল। বাঙালি হয়েছেন যখন, ঘরের কোণে যেখানেই বসবেন গৌরের নাম গাইবেন, প্রাণ ভরে গৌরের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে। এই গানটা ভালো লাগে আপনাদের? তাহলে গাইব, নাহলে শুধু শুধু সময় নষ্ট করব না। গাইব? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের ঘরে ঘরে সন্ধ্যেবেলা করে কি হয় আমি ভালো করেই জানি। প্রত্যেক দিন প্রত্যেকের বাড়িতে অনুরাগের ছোঁয়া, ফুলকি, তারপর কি উঠেছে গীতা এলএলবি। ওসব ঢং থেকে কি হয়? ঢং ছাড়া কিচ্ছু নয়। শাশুড়ির খাবারে বিষ মাখাবেন কি করে, বৌমার গলা টিপে মারবেন কি করে, আর নায়ককে ধসটা ধরে ধরে বিয়ে দেবেন কি করে, এই সিরিয়াল আবার কি। যারা দামি দামি অভিনেত্রীরা তারা পর্যন্ত বিরক্ত হয়ে সিরিয়াল ছেড়ে দেয়, বলে বাবা দুদিন পরে একই ঘ্যানর ঘ্যানর হতে থাকে, ওসব সিরিয়াল থেকে কোনো করে কোনো লাভ নাই। কেন দেখেন সব? আগেকার দিনের মেয়েরা তুলসী তলায় প্রদীপ দিয়ে নিজেরা তারা পড়াশোনা করতো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, লক্ষ্মীর পাঁচালী পড়তো, চাঁদ সদাগরের কাহিনী, মনসা মঙ্গল কাব্য পড়তো, চৈতন্য মঙ্গল কাব্য পড়তো। এখন সেই সব বন্ধ করে দিয়ে গীতা এলএলবি, ফুলকি। খবরদার দেখবেন না, সব বন্ধ করবেন একবার। নিজেরা এসে এই দুর্গা মন্দিরে নিজেরা করতাল নিয়ে বসে বসে কীর্তন করবেন। মন্দিরে না আসতে পারলে ঘরে বসে করবে, গৌরাঙ্গের নাম করুন। যেটা ভালো হবে সেটাই বলছি, না করতে পারলে তোমরাই নরকে ঢুকবে, আমার কি, আমার কিচ্ছু এসে যায় না। আমার বলার দরকার, বলার কর্তব্য, তাই বললাম। ভালো করলে তোমাদের ভালো, না করলে তোমাদের গেল। তাই সব সময় পেলে সকাল সন্ধে গৌরাঙ্গের নাম করো। হ্যাঁ, তাহলে ভালো। এই গানটা ভালোবাসো তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামটা ভালোবাসো তো মায়েরা? সত্যি বলছি তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এ গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে একবার। আর গাইতে ইচ্ছে করে, আমি বাড়ি যাব, এই বাড়ি যাব। এই ভাই দাঁড়া রে, এই ভাই দাঁড়া 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 দাঁড়া, আমি বাড়ি যাব। ও মায়েরা কি করলে? এক কলসি দুধের এক ফোঁটা চোনা ফেলে দিলে। আমি কি বলেছি? যারা যারা এই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। অমনি উলুধ্বনি দিচ্ছে। এই 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 বর্ষাকালে ভীমরতি হয়েছে। ও মায়েরা কি হয়েছে? ভুল হয়েছে তো? মায়েরা বলছে বাবা ভাবের গতি দিয়ে ফেলেছি, বাবা কি করো, ভুল হয়ে গেছে। তা ভুল যখন হয়েছে একবার শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? ভুল করে তাই যখন ভালোই যখন বাসো, করতালি দিয়ে সবাই মিলে এই গানটা গাইতে পারবে করতালি দিয়ে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে বহরমপুর পর্যন্ত আওয়াজ যায়। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, বহরুলে কীর্তন হচ্ছে বটে। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। আহা গো, সব কটার খিদে পেয়েছে, কি করি বলো রে? আলু ভাজা মুড়ি টুড়ি নিয়ে আসবো নাকি? এতগুলো লোক আর এই মিনমিন 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 আওয়াজ, এ তো মশার ডাক। জোরে জোরে বলুন, জোরে জোরে, প্যান্ডেল যাতে উড়ে যায়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। হ্যাঁ, তবে হ্যাঁ, এই তো। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার
বাহ। প্রভাতে কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে, প্রভাত কালে। হ্যাঁ বাহ। সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন আমি তা। হ্যাঁ এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আহারে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কহ উলুধ্বনি উলুধ্বনি লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ নিতাই গৌর হরি 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 গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এখানে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন? প্রতি বছর আসবেন? সবাই আসবেন? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। এই আনন্দ কার দ্বারা পেয়েছি? মহাপ্রভুর দ্বারা। সেই মহাপ্রভু কি করে নীলাচলে লীলা করলেন, সেই লীলা আজকে আমরা দর্শন করব। চলো। 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। মহাপ্রভুর প্রকট লীলা টোটাল ছিল 48 বছর। আস্তে আস্তে কথা নয়, মহাপ্রভু টোটাল 48 বছরের তার জীবনকাল, লীলার সময় ছিল 48 বছর। প্রথম 24 বছর ছিল তার নবদ্বীপ লীলা, বাকি 24 বছর ছিল তার সন্ন্যাস লীলা। এবার চৈতন্য চরিতামৃতে বা শাস্ত্রে লেখা আছে যে 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, মহাপ্রভুর জন্মদিন কবে? মহাপ্রভুর জন্মদিন কবে? আপনারা তাদের দিন কীর্তন শুনছেন, জানা তো উচিত। মহাপ্রভুর জন্মদিন কবে? এই হচ্ছে মুশকিল। এই হচ্ছে সিনেমাদের নায়ক নায়িকাদের জন্মদিন কবে সব মুখস্থ করে বসে আছে, মহাপ্রভুর জন্মদিন কবে সেইটা জানে না। বলো মহাপ্রভুর জন্মদিন কবে? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর এল। মহাপ্রভুর জন্মদিন হচ্ছে দোল পূর্ণিমার দিন। তা দোল পূর্ণিমাটা কোন মাসে পড়ে? ফাল্গুন মাসে। তাহলে ফাল্গুন মাস 24 বছরের শেষ মাঘ মাস, মানে 24 বছর পূর্ণ হতে যাবে তার শেষ মাঘ মাস। ফাল্গুন মাসের আগে কি মাস আসে? মাঘ মাস। ওই মাঘ মাসেই শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। শুক্লপক্ষে মহাপ্রভু করিলেন সন্ন্যাস। এই যে সন্ন্যাস তিনি গ্রহণ করলেন, কার কাছে গ্রহণ করলেন, কোথায় গ্রহণ করলেন? আপনাদের কাছাকাছি জায়গা, জায়গাটার নাম হচ্ছে কাটোয়া। কাটোয়া, এই কাটোয়ায় কেশব ভারতীর চরণে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এলেন। 24 বছর বয়সে নিমাই এসছে সন্ন্যাস হতে। গুরুদেব আপনি আমাকে দয়া করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। না, নিমাই 24 বছরে সন্ন্যাসী হতে এসছো? একটা পড়াশোনা জানা ছেলে, একটা শিক্ষিত ছেলে, এইভাবে ধর্মের অপমান করছো? তুমি তো শাস্ত্র পড়েছো, চতুরাশ্রম প্রথার মধ্যে সন্ন্যাসকাল কোন জীবনে? 100 বছর যদি আয়ু হয়, 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য করতে হয়। 25 থেকে 50 গার্হস্থ সংসারী হতে হয়। 50 থেকে 75 বানপ্রস্থ সংসারের মায়া ত্যাগ করতে হয়। তারপরে সন্ন্যাসের নিয়ম। আর তুমি 24 বছর বয়সে সন্ন্যাসীতে এসছো? এই তুমি পড়াশোনা জানো? বাড়িতে বৃদ্ধা মা আছে, সদ্য তুমি বিবাহ করেছো বিষ্ণুপ্রিয়াকে, সেই মেয়েটা ঘরে রয়েছে, এইভাবে তাদের কাঁদানো তা ঠিক নয়। বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও।
তারা কাঁদবে, কত হাজার হাজার ভক্ত কাঁদবে, তুমি কেন এইভাবে জেদ ধরছো? আমি তোমাকে সন্ন্যাস দেব না নিমা। প্রভু বললেন, গুরুদেব বয়সের দোহাই দেবেন না, বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি আমাকে বয়সের দোহাই দেবেন না। আপনি তো বলছেন যে 50 বছরের পর থেকে যেন হরিনাম আমি সন্ন্যাসের জীবনটা শুরু করি। আরে 50 বছর বয়স হলেও হবে না, 50-তেও হয় না, 50-তেও হয় না, অহংকারে না ভাঙিলে 50-এও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ, এই পঞ্চ অহংকার যদি আপনি কাটাতে না পারেন 50 বছর বয়সেও তার হবে না। ঠিক আছে, তাহলে 60 বছর বয়স হবে। 50 হবে না তো 60 হবে। 60-তেও হয় না, 60-তেও হয় না, 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপু যদি না কেটে যায় তাহলে 60 বছর বয়সে হবে না। ঠিক আছে, তাহলে 70 বছর বয়সে হবে, হয় না। 70-এও হয় না, 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। আহ, ভালো তর্ক কথা শুরু করেছে একটি নিমাই। 80 80 80 ও মায়ের 80 সিনেমা দেখেছেন? 80-তে 80ও না। ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমা দেখেছেন? 80-তে 80ও না। ওই 80 বছর বয়সেও হরিনাম হবে না কেন? অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। হরি বল, হরি বল। না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে, অষ্টপাশ ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান এসব না কাটলে 80 বছর বয়সেও হবে না। হবে না, হবে না, হবে না। এ খালি 10-10 করে বাড়ায়। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 বলে 90। 90 হবে? হবে না। 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, বিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম, এই 9টা ভক্তি যদি উদয় না হয় 90 বছর বয়সেও হবে না। হবে না। 100 বছরে অবশ্যই হবে। ও মায়েরা 100, যেই বলে যে 100, মহাপ্রভু হি হি করে হেসে উঠেছে। 100 বছর বয়সে নাকি হরিনাম হবে। কেশব ভারতী বলছে, হাসছো কেন? কি এমন বলেছি হাসতে হবে? বলে, গুরুদেব আপনার কথা শুনে হাসছে। কেন? কি কথা বলেছি? বলে যে আপনি বললেন 100, তো 100 তোকে বাঁচে না নাকি? বলে, প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। আপনারা আজকে যারা বহুরুলের গান শুনতে এসছেন, কে কে 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিয়ে হাত তুলুন। 100 বছর বাঁচতে হবে কিন্তু গ্যারান্টি দিতে হবে। আর যেমন তেমন গ্যারান্টি, আমি আর কোর্ট থেকে কাগজ নিয়ে আসবো, 100 টাকা স্ট্যাম্প পেপার। কে বাঁচবেন 100 টাকা স্ট্যাম্প পেপার সই করুন। কে বাঁচবে? আপনি বাঁচবেন? ওনার নামটার এই ঠিকানা জেনে রাখো, নাম ঠিকানা রেখে দাও। ওর আগে যদি মরেছে, 100 বছরের আগে যদি মরেছে, ওনার একদিন কি আমার একদিন। বলছে, কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নীতিরে। ও মায়েরা, ইনি যেমন হাত তুললেন, আমিও মাঝে মাঝে হাত তুলতাম। আর আমার খুব ইচ্ছে ছিল 100 বছর বাঁচবো, ইচ্ছে ছিল। কিন্তু 2020 সালের পর থেকে আর ইচ্ছে নেই। ওই মুখ পড়া করোনা ঢুকে আমাদের ফুসফুসে আবার ডাউন করে দিয়েছে। এই ডাউন ফুসফুসিতে 100 বছর বাঁচা যাবে না। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। 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 100 বছর বয়স হয়ে গেছে, সৎসঙ্গ করতে পারেননি। হ্যাঁ, বন্ধু বান্ধবদের সঙ্গে বসে বসে ফুক ফুক করে বিড়ি খাচ্ছেন। হ্যাঁ, ভোগ ভোগ করে বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছেন, আপনি সৎসঙ্গ করতে পারছেন না। 100 বছর বয়স হয়ে গেছে, হবে হরিনাম আপনার?
জীবনে হবে না, জীবনে হবে না। তাহলে 110 বছর বয়স হবে। 110, 110এও হয় না, 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। তোমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। 10 ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়, এর বন্ধন যদি কাটাতে না পারো 110 বছর বয়সেও হরিনাম হবে না, হবে না। এই কি বলবেন বন্ধু, ত্বক কষে তখন থেকে করেই যাচ্ছে, বলছে 120 হবে না। বিষয় বিষ না কাটিলে 120এও হয়। তোমার বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে, একটা লোক বুঝলেন বাবা মরতে বসেছে, মানে এবার চিতায় উঠবে, ওই উদ্ধারণ করে পোড়াতে নিয়ে যেতে হবে। তা বৈষ্ণবরা এসে, ব্রাহ্মণরা এসে বুকের ওপর গীতা রেখেছে, তুলসী পাতা চোখে দিয়েছে, আর বলছে কানে কানে, বাবা এইবার চিতায় উঠবি, খানিকক্ষণ পরে চিতায় উঠবি, অন্তত সারা জীবন হরিনাম করিসনি, এইবার হরিনাম কর, 120 বছর বয়স হয়ে গেছে, আর কত বাঁচবি, হরিনাম বল, হরিনাম বল, হরিনাম বল। সে তখন মরণের বিছানা ছিল, বলছে না এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। মানে 120 বছর বয়স হয়ে গেছে, তবুও সে টাকার কথা ভুলতে পারছে না। 2 বিঘে জমি পাওনা আছে সেইটা মনে করতে পারছে, কিন্তু হরিনাম একবার মুখ থেকে উচ্চারণ করতে পারছে না। এই হচ্ছে যারা বিষয়ী, তারা সেই লোক। দেখবেন অনেকে বিষয়ী আছে, টাকা পয়সা ছাড়া তাদের আর অন্য কোনো হিসেব নেই, শুধু টাকা, শুধু টাকা। হ্যাঁ, টাকা, টাকা ছাড়া কিছু জানে না, রাত দিন শুধু টাকা টাকা করে। কেন এরকম পরিচয় আছে বাবা, টাকা ছাড়া তারা কিচ্ছু বোঝে না। কিন্তু তারা যদি ওই রকম বিষয়ের পাঁকের মধ্যে ডুবে থাকে, মরণের সময় সব মনে পড়বে, হরিনাম মনে পড়বে না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। আমার ঘাট হয়েছে নিমাই, আমায় ক্ষমা করে দাও, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা।